সম্প্রতিকালে দেখলাম মুর্শিদাবাদ জেলায় বেলডাঙায় বাংলাদেশি কায়দায় যেভাবে হিন্দুদের ওপর হামলা হলো, তাদের বাড়িঘর ভাঙচুর করা হলো, তাদেরকে অকারণে তাদের উপর অত্যাচার করলো। তার কেন্দ্র হচ্ছে সেই কার্তিক পুজো, সেই কার্তিক পুজো প্যান্ডেল, সেই কার্তিক পুজো প্যান্ডেল, যে প্যান্ডেলের মধ্যে আল্লাহর নামে কোনো গালাগালি দেওয়া ছিল, আর তাকেই কেন্দ্র করে পুরো বেলডাঙায় হিন্দু এলাকায় ঢুকে বাড়ি ঘর দৌড় তাদের ব্যবসা বাণিজ্য সব তছনছ করা হলো। আজকে এতদিন কেটে যাওয়ার পরও ওই এলাকা থেকে একজনকেও গ্রেপ্তার করা হলো না। তাহলে কি ওই ঘটনাটা কি সাজানো ঘটনা? কারণ ওই প্যান্ডেল যিনি বানিয়েছে, ওই প্যান্ডেল যিনি লাইটিং করেছে, তিনি একজন মুসলিম, আর যিনি ওই ভিডিওটা করেছে তিনিও একজন মুসলিম। তাহলে কি এখানে কোনো কানেকশন ছিল? পুজো কমিটি অজান্তেই পুজো কমিটিকে অজান্তেই বেলডাঙা কার্তিক লড়াইতে অজান্তেই তাহলে কি ওই ধরনের একটা জিনিসকে সৃষ্টি করালো শুধুমাত্র বেলডাঙাকে, মুর্শিদাবাদকে উত্তেজিত করতে? হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যকে বাস্তবায়িত করতে, বাস্তব রূপ দেওয়ার জন্যে তাহলে কি ওই ঘটনাটাকে করা হলো? কেন এখনও আমি একটা জিনিসই বলছি, যে কেন এখনও বেলডাঙায় ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হলো না? যিনি একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সমস্ত মুসলিম সমাজকে উস্কানিমূলক মন্তব্য করলো, হিন্দুদের কেটে ফেলো, এই আইনে কোনো শাসন চায় না, যিনি উস্কানো মন্তব্য করলো তাকেও এখনও কোনো গ্রেপ্তার করা হলো না। শুধু তাই নয়, ওই এলাকায় কোনো রকম যিনি প্যান্ডেল করলো তাকেও কোনো রকম জিজ্ঞাসাবাদ করালো না, কোনো রকম কাস্টাডিতে নেওয়া হলো না। তাহলে কি এই ঘটনাটা সাজানো ঘটনা ছিল? যিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় একটা উস্কানিমূলক পোস্ট করলো, তাকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি কি উস্কানিমূলক পোস্ট করলো? আমি ওই পোস্টটা আবার জনগণের সামনে তুলে ধরতে চাই, কারণ ওই পোস্টটা কোনো নিউজ চ্যানেল, কোনো চটিচাটা চ্যানেল, কোনো নিউজ চ্যানেল এখনও অবধি দেখায়নি। ওই পোস্টটাকে আবার সমাজের সামনে উন্মুক্ত করে হিন্দুদের আগামী ভবিষ্যৎকে আবার তুলে দিতে চাই, যে কোন ভবিষ্যতের দিকে হিন্দুরা এগিয়ে চলেছে। যেই ভবিষ্যৎ বাংলাদেশ হয়েছে হিন্দুদের অবস্থা, যে ভবিষ্যৎ পাকিস্তানে হয়েছে, সেই ভবিষ্যৎ আবার ভারতের মাটিতে হতে চলেছে। বেলডাঙা, গাইডেন্ডি, শ্যামপুর, যেখানে যেখানে মুসলিম শাসিত এলাকা, সেখানেই দেখেছি কোনো না কোনো একটা উস্কানিমূলক, কোনো না কোনো একটা ঘটনাকে সৃষ্টি করে তারপর সেই ঘটনার উপর ভিত্তি করে হিন্দুদের উপর আক্রমণ করেছে। চলুন সেই ভিডিওটা আবার আপনাদের সামনে তুলে ধরলাম, ভিডিওটা দেখুন সবাই, তারপর বিচার করুন যে পশ্চিমবাংলার বুকে হিন্দুরা সুরক্ষিত না অসুরক্ষিত, সেটা আপনাদের ওপরেই বিচার করা থাকুক। কারণ পশ্চিমবাংলা এখন শুধুমাত্র ভাতায় খেলা চলছে, লক্ষ্মী ভাণ্ডারের লোভে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের রাজনীতি চলছে। তাই ওই ভিডিওটা দেখুন, আর আপনাদের বর্তমান পরিস্থিতি নিজের চোখে দেখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল। সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে। যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙা যেন জানে, গোটা হিন্দুস্তান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম, যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙা আসুন। আজ রাতে হোক, কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন
আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি, আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নাম এরকম গুস্তাকি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙ্গা আসুন, এক মাখকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙ্গার মাটি কাঁপবে, আর যে সুরের বাচ্চায় কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।